নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে সুজির হালুয়া। ইজিলি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। ফার্স্টেই দেখো কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে আছে এলাচ, কেশর, কাজু, কিশমিশ। আর এই সাইডে দেখতে পাচ্ছ দুধ আছে, চিনি আছে আর সুজি আছে। সব এক বাটি করে সমপরিমাণ সুজি, চিনি আর দুধ। তোমরা এর বেশিও করতে পারো। ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি কড়াইতে ঘি ঢেলে নিচ্ছি। ফার্স্টেই ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নেব। প্রথমে কাজু বাদাম দিলাম, তারপর কিশমিশ দিচ্ছি। ভালো করে একটু নেড়ে তারপর এটাকে লাল লাল হয়ে গেলে তারপর নামিয়ে নেব। লাল লাল হয়ে গেছে, এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। তোমরা এটা বাচ্চাদের ব্রেকফাস্টেও দিতে পারো অথবা তাদের স্কুলে টিফিনের সময় এটাকে দিতে পারো। সুন্দর একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। ফার্স্টে কড়াইয়ে ঘি দিয়ে নিয়ে সুজিটা ওই কড়াতেই ভেজে নেব ভালো করে। লাল লাল করে এটা ধৈর্য ধরে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো বাড়িতে যদি কেউ অতিথি আসে, যদি হাতের কাছে কিছু নাও থাকে, তো সুজি থাকলে তোমরা এটা বানিয়ে অনায়াসেই খাওয়াতে পারো। তারপর আরেকটু আমি ঘি ঢেলে নিলাম। বেশ ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে নাড়ব। যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ ভালো করে নেড়ে যেতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে কন্টিনিউ খুন্তি দিয়ে নেড়ে যাচ্ছি। আর 1 থেকে 2 মিনিট ভালো করে এটাকে আমি নেড়ে তারপর নামিয়ে নেব। তো আমি আগের একটা ভিডিওতে আমি কতগুলো পিঠের রেসিপি শেয়ার করেছি। তোমরা যদি ভিডিওটা দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পারো, ঘুরে আসতে পারো, অথবা আমার ফেসবুকেও আছে। এরপর দেখতে পাচ্ছ আমি কড়াইতে দুধ ঢেলে দিচ্ছি। সুজিটা নামাইনি, ওই কড়াতেই আমি দুধটা ঢেলে দিলাম। তো পরিমাণ মতো ঢালতে হবে। 1 বাটি সুজি নিলে 2 থেকে আড়াই বাটি ওই বাটিতেই দুধ ঢালতে হবে। তো দেখো আমি দুধটা ঢেলে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো কিছুটা কম হয়েছে বলে আমি আবার ভালো করে ফের 1 বাটি দুধ দিয়ে নিলাম। ভালো করে এটাকে এবার আমি নাড়ব। অল্প কিছু পরিমাণ দুধ আমি রেখে দিয়েছি, ওটা আমি লাস্টে নামাবার সময় দেব। তো অলরেডি হয়ে এসছে, এটাকে ভালো করে অল্প আঁচে করতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো এরপর আমি চিনি অ্যাড করে নিলাম। তো যতক্ষণ না এটা হালকা হালকা শুকিয়ে যায় ততক্ষণ এভাবে নাড়তেই থাকবে। অলরেডি হয়ে এসছে। আর 1 মিনিট এরকমভাবে নাড়ব, নেড়ে তারপরে দেখতেই পাচ্ছ আমি আগে থাকতে যে দুধটা রেখে দিয়েছিলাম ওর মধ্যে কেশর দিয়ে আর একটু এলাচ দিয়ে লাস্টে সেটা আমি ফের সুজির মধ্যে দিলাম। এটা এবার ভালোভাবে নাড়ব। যতক্ষণ না হালকা হালকা শুকিয়ে যায় ততক্ষণ এইভাবে আমি নেড়ে যাব। অলরেডি হয়ে এসছে। এরপর এই ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে নিলাম, আগে থাকতে যেগুলো ভেজে রেখেছিলাম। তারপর আমি ওপর থেকে ফের হালকা করে একটু ঘি দিয়ে নেব। ঘি দিয়ে ভালো করে ফের একবার নেড়ে নেব।
দেখতেই পাচ্ছ এরকম আমি ভালো করে নাড়ছি। অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার সার্ভ করব। দেখো এই আমার ফাইনাল লুক, দারুণ দেখতে লাগছে। ওপর দিয়ে হালকা করে কেশর ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।